শুধুমাত্র এই দুটো জিনিস, আর খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে যাবে চমৎকার এই সয়া চাপ। তাহলে চলুন পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। হরে কৃষ্ণ, আমি তিলকানন্দিনী দেবী দাসী। প্রথমে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি, তারপর ময়দাটা ধুয়ে নিয়েছি, এরপর আমি সয়াবিনটাও ভিজিয়ে নিয়েছি। এখন আমি সয়াবিন আর ময়দাটা একসাথে পেস্ট করে নিয়েছি, কোনো কিছুই লাগেনি। দুটোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করার পর আমি কাঠির মধ্যে এগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর এটা আমি গরম জলে সেদ্ধ করেছি 15 থেকে 20 মিনিট। তারপর এগুলো উঠিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা জলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এটা ছিল একাদশীর দিন রাতে আমি বানিয়েছিলাম। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তারপর সয়া চাপগুলো আমি টুকরো টুকরো করে আমান্য করে নিয়েছি। এখন এগুলো আমি বাদামি করে ভেজে নেব। সয়া চাপগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কাজু আর চারমগজ। এদিকে সয়া চাপগুলো ভাজা হয়ে গেছে। এখন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, সাদা জিরে, হিং আর শুকনো লঙ্কা। তারপর আমি এখানে মশলাটা যেটা পেস্ট করেছিলাম সেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মিষ্টি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একবার আমি মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলু, আর দিয়ে দিলাম টুকরো করে ভেজে রাখা সয়া চাপগুলো। এখন এটা আবারও ভালো করে খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব মিনিট 3-4 জন্য। এরপর আমি এর মধ্যে আবারও একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট জন্য। দেখুন কি সুন্দর সয়া চাপ বাড়িতেই তৈরি হয়ে গেল, যেটা আমরা বাজার থেকে কিনি। এখন দ্বাদশীর দিন রাজভোগে ভগবানকে আমি পুষ্পান্ন আর সয়া চাপ, পটল ভাজা, কুমড়ো ভাজা আর তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে ভোগ নিবেদন করলাম। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। হরে কৃষ্ণ।